নমস্কার শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে এডুকেশন বিষয়ে শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে, তো সেই অধ্যায় থেকে অবিন্যস্ত রাশিমালার ট্যালি কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর একটা কথা বলে রাখি, এই চ্যানেলে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য একটা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায়ের জন্য একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার। তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এখন আপাতত ট্যালি শুরু করার আগে ট্যালি সম্পর্কে কয়েকটা কথা বলছি। দেখো, ট্যালিকে ট্যালি নির্ণয় করার দু রকম পদ্ধতি আছে। ট্যালি নির্ণয় করার দু রকম পদ্ধতি আছে। একটা হলো তোমার অবিন্যস্ত বা একক বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা হচ্ছে কি অবিন্যস্ত বা একক বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ট্যালি নির্ণয় করা যায়, অবিন্যস্ত বা একক বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ট্যালি নির্ণয় করা যায়। আর আরেকটা হলো তোমার বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ বা গ্রুপ ডাটার ক্ষেত্রে বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ বা গ্রুপ ডাটার ক্ষেত্রে ট্যালি নির্ণয় করা যায়। তোমরা এই বাংলা টার্মগুলোর সাথে সাথে ইংরেজি টার্মগুলো মনে রাখবে, ঠিক আছে? এই বাংলা টার্মের সাথে সাথে ইংরেজি টার্মগুলো মনে রাখবে। তাহলে আমাদের কি না, ট্যালি দু রকম ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে অবিন্যস্ত বা একক বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, আর একটা হলো বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ বা গ্রুপ ডাটার ক্ষেত্রে ট্যালি নির্ণয় করা যায়। তো আজকে মূলত এই অবিন্যস্ত বা একক বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে ট্যালি নির্ণয় করতে হয় তো সে সম্পর্কে আলোচনা করব। তো এরপর একটা উদাহরণ নেওয়া যাক। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় 15 জন শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর দেওয়া আছে। ওই স্কোরগুলিকে একক পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো। দিয়ে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 5, 1, 5, 1, 2, 5, 8, 9, 5, 5, 10, 10, 5, 7 এবং 4। দেখো, অবিন্যস্ত বা একক পরিসংখ্যা বিভাজনের ট্যালি নির্ণয় করতে হলে সবার প্রথম এক নাম্বার যে কাজটা করতে হবে, সেটা হলো এই যে রাশিটা আছে, এই রাশিটার মধ্যে সব থেকে ছোট সংখ্যা এবং সব থেকে বড় সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই যে রাশিটা আছে, এই রাশিটার মধ্যে সব থেকে ছোট সংখ্যা এবং সব থেকে বড় সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, এই রাশিটার মধ্যে সব থেকে ছোট সংখ্যা আছে কত না 1, আর সব থেকে বড় সংখ্যা আছে কত না 10। তো এটা গেল প্রথম স্টেপ। এরপর দ্বিতীয় নম্বর যে স্টেপটা করব সেটা হলো, তোমার এখানে 3টে
কলাম করতে হবে আমাদের, ঠিক আছে। তো তিনটে কলামের মধ্যে সবার প্রথমে হবে স্কোর, তারপরে হবে ট্যালি, স্কোর ট্যালি, আর এদিকটা হবে তোমার পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে না তিনটে কলাম করতে হবে। প্রথমে হবে স্কোর, তারপরে হবে ট্যালি, তারপরে হবে পরিসংখ্যা। ঠিক আছে, দেখো দেখো এই রাশিটার মধ্যে সবথেকে ছোট আছে কত না 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব না একের পর এক থেকে মানে একের পর যে বড় সংখ্যাগুলো আছে সেগুলো পরপর লিখব, ঠিক আছে। পরপর একের পর থেকে যে বড় সংখ্যাগুলো আছে সেগুলো পরপর আমরা লিখব। তো সবার প্রথমে আছে কত না 1, একের পর আছে কত 2, 2 এর পর আছে কত না 4, 4 এর পর আছে 5, 5 এর পর আছে 7, 7 এর পর আছে 8, আর 8 এর পর আছে 9, এবং সবার শেষে আছে কত না 10, ঠিক আছে। তাহলে আমরা স্কোরের জায়গায় সব থেকে যে ছোট সংখ্যাটা থেকে যদি ধরি, তাহলে আমরা পরপর করে কি করব না পরপর ছোট সংখ্যাটা থেকে পরপর যে বড় সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে পরপর লিখব। কিংবা আমরা এটাও করতে পারি, এখানে যে বড় সংখ্যাটা আছে সেটাকে যদি প্রথমে লিখি, ধরো সবার প্রথমে আছে 10, ঠিক আছে। তাহলে কি করব বড় সংখ্যাটা থেকে যখন আমরা লিখব তখন কি করব বড় থেকে ছোট পরপর যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে লিখব, ঠিক আছে। দেখো এখানে আছে প্রথমে আছে 10, তাহলে 10 এর পর হবে কত না 9, 9 এর পর হবে কত না 8, 8 এর পর 7, ঠিক আছে। 7 এর পর হবে 5, 5 এর পর তোমার 4, 4 এর পর 2, 2 এর পর 1, এভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটা আমি ছোট থেকে বড়টাই ধরছি, ঠিক আছে। তো এখানে ছোট থেকে বড় পরপর সাজাইছি। এরপর আসছে তোমার প্রথমে গেল এটা গেল স্কোর, এরপর আসছে ট্যালি। দেখো ট্যালি, দেখো এখানে স্কোরের জায়গায় আছে কত না 1। তো এই যে রাশিমালাটা, এই রাশিমালাটার মধ্যে 1 কবার আছে না 1 আছে একবার, দুবার, তাহলে 1 আছে দুবার। তাহলে এখানে আমরা কি করব না দুটো দাঁড়ি বা চিহ্ন দেবো। দেখো একটা দুটো, এই চিহ্নটাকে বলা হচ্ছে ট্যালি, ঠিক আছে। তাহলে এখানে 1 আছে কবার না দুবার, তাহলে এখানে দুটো ট্যালি বসেছে, ঠিক আছে। একটা ট্যালি দুটো ট্যালি। এরপর আসছে 2, এই পরিসংখ্যাটার মধ্যে বা এই রাশিটার মধ্যে মানে রাশিমালার মধ্যে 2 কবার আছে। দেখো এই রাশিমালার মধ্যে 2 একবারই আছে, তাহলে এখানে ট্যালির সংখ্যা হবে কত না 1। এরপর দেখো এরপর তোমার আসছে কত 2 এর পর আছে কত না 4, 2 এর পর আছে 4। তো এই রাশিমালাটার মধ্যে 4 কবার আছে, তো এই রাশিমালাটার মধ্যে 4 আছে একবার, তাহলে এখানে ট্যালির সংখ্যা হবে কত না ট্যালির সংখ্যা হবে 1। তারপর আছে 5, দেখো 5, তাহলে এই রাশিমালাটার মধ্যে 5 কবার আছে। দেখো 5 আছে একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার,
6 বার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্যালি কি লিখতে পারি? তাহলে 5 আছে 1 বার, 2 বার, 3 বার, 4, আর 5 নাম্বার যখন হবে তখন আমরা কি করব, ট্যালির জায়গায় আর এইভাবে এরকম টেনে দেবো। তাহলে এটা হলো কি না, এটা হলো 5 নাম্বার ট্যালি। ঠিক আছে, তাহলে এটা হলো 5, 5-এর পর হচ্ছে 6। ঠিক আছে, তো এটাকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, যখন 5টা ট্যালি হবে, মানে 4টে ট্যালি দেওয়ার পর 1টা 2টো 3টে 4টে ট্যালি দেওয়ার পর এই দিক থেকে আরেকভাবে একটা টেনে দিতে হবে। তাহলে এটা হবে কি না, 5 নাম্বার ট্যালি। ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। আর তাহলে এখানে 5 আছে কবার না, 6 বার। তাহলে এখানে ট্যালির সংখ্যা হলো কত না, এখানে ট্যালির সংখ্যা হলো 6। ঠিক আছে, এরপর আছে কত না, 7। দেখো, এই স্কোরের মধ্যে আছে 7, এই স্কোরটার মধ্যে আছে 7। তো এই রাশিমালার মধ্যে 7 আছে কবার না, এই রাশিমালার মধ্যে 7 আছে একবার। তাহলে ট্যালির সংখ্যা হবে কত না, 1। 7-এর পর আছে 8। দেখো, এই রাশিমালার মধ্যে 8 একবারই আছে, তাহলে ট্যালির সংখ্যা হবে কত না, 1। তারপরে হচ্ছে তোমার হচ্ছে 9। দেখো, এই রাশিমালাটার মধ্যে 9 কবার আছে না, এই রাশিমালার মধ্যে 9 আছে একবার। তাহলে এখানে ট্যালির সংখ্যা হলো 1টা। এরপর আসছে 10। দেখো, এই রাশিমালাটার মধ্যে 10 আছে কবার না, 10 আছে দুবার, একটা 10, একটা 10। তাহলে এখানে ট্যালির পরিমাণ কি হবে না, একটা ট্যালি, দুটো ট্যালি। ঠিক আছে, তো এটা গেল স্কোর এবং ট্যালি। এরপর আসছে পরিসংখ্যা। তো পরিসংখ্যা বলতে এখানে আমরা মোট কতগুলো ট্যালি পেলাম সেগুলো আমাদেরকে কি পরিসংখ্যার ঘরে লিখতে হবে। দেখো, একে সোজাসুজি স্কোরে আমরা ট্যালি পেয়েছি কত না, 2। তাহলে এখানে আমাদের পরিসংখ্যা হবে কত না, 2। তারপরে এখানে ট্যালি আছে কত, 2-এর ঘরে একটা। 4-এর ঘরের পরিসংখ্যা হচ্ছে একটা, কারণ এখানে ট্যালির সংখ্যা 1। আর 5-এর সোজাসুজি যে ঘরটা আছে, তো সেখানে মোট ট্যালির আছে, মানে মোট ট্যালির পরিমাণ 6টা। 7-এর ঘরে ট্যালি আছে 1টি, 8-এর ঘরে ট্যালি আছে 1টি, 9-এর ঘরে ট্যালি আছে 1টি এবং 10-এর ঘরে ট্যালি আছে 2টি। ঠিক আছে, তো এটা হলো তোমার অবিন্যস্ত রাশিমালার বা একক পরিসংখ্যা বিভাজনের ট্যালি নির্ণয় করার পদ্ধতি। তো এখন একটা কাজ বাকি আছে। তো এই জায়গায় আমাদেরকে লিখতে হবে n। n মানে হচ্ছে মোট কটা সংখ্যা আছে, আর মোট কটা পরিসংখ্যা পেলাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পেলাম, তাহলে এখানে আমরা মোট পেলাম কত না, 15। ঠিক আছে, তো যখন এই 15 সংখ্যাটা, মানে এই যে n এর পরিমাণ যখন এই সংখ্যাগুলোর সাথে মিলে যাবে। দেখো, এখানে কটা আছে না, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে আমাদের মোট আছে কত না, 15। এখানেও আছে 15। তাহলে যখন আমাদের এইখানে এটা 15 হয়ে যাবে, তখন আমাদের কি হবে না, আমাদের এই যে উত্তরটা সঠিক হবে। ঠিক আছে, তাহলে এই উত্তরটা সঠিক হবে। তো এই হলো অবিন্যস্ত বা একক পরিসংখ্যা বিভাজনের ট্যালি নির্ণয় করার পদ্ধতি বা নিয়ম। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে বিন্যস্ত রাশিমালা থেকে কিভাবে ট্যালি নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।